আজকের টপিক আমাদের লিমিট ফিট অ্যান্ড টলারেন্স। এবার ইন্টারন্যাশনাল সিস্টেম দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিস্টেম অফ লিমিট অ্যান্ড ফিট আমাদের মেনলি ডিলস করে সেই সব ফিচার্স বা কম্পোনেন্টকে নিয়ে যেগুলো মেনলি মাস প্রোডাকশনের মাধ্যমে প্রডিউস হয়। এবার অ্যাট ফার্স্ট মাস প্রোডাকশনটা কি তাহলে সেটা জেনে নিই। Mass production means production of a component or parts in large number. যখন আইডেন্টিক্যাল কোনো কম্পোনেন্টস অনেক বেশি মাত্রায় প্রোডাকশন করা হয় সেই প্রোডাকশন প্রসেসকে বলা হয় আমাদের মাস প্রোডাকশন। এর মেন পারপাস হচ্ছে ইন্টারচেঞ্জেবল ক্যাপাবিলিটি বিটুইন টু অ্যাসেম্বল পার্টস। অ্যাসেম্বল পার্টস বলতে আমরা এখানে যদি ধরে নিই নাট অ্যান্ড বোল্ট, সেক্ষেত্রে কত ভালোভাবে তারা একে অপরের সাথে অ্যাসেম্বলড হতে পারবে উইদাউট রিজেকশন, মানে তাদের মধ্যে যখন প্রোডাকশন প্রসেস করা হবে কোনো রিজেকশন ছাড়াই কত ভালোভাবে তারা একে অপরের সাথে অ্যাসেম্বল হতে পারে। এটা হচ্ছে মাস প্রোডাকশনের মেন পারপাস। এবারে অ্যাসেম্বলি আমাদের দুটো অ্যাসেম্বলি দেখা যায়। দেয়ার আর টু টাইপস অফ অ্যাসেম্বলি। One of them known as selective assembly and the other non-selective. এইখানে আমরা দুটো নাট এবং বোল্ট যদি নেমিং করি, বোল্ট নাম্বার 1, বোল্ট নাম্বার 2, এটা নাট নাম্বার 1, নাট নাম্বার 2। সিলেক্টিং অ্যাসেম্বলি সেই সব কম্পোনেন্টকে বলবে, এখানে নাট এবং বোল্টের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি, ইচ নাট ফিটস অনলি ওয়ান বোল্ট। যখন একটা পার্টিকুলার অ্যাসেম্বলি দুটো কম্পোনেন্ট বা কোনো একটা পার্টিকুলার ওয়ার্ক স্টেশনে দুটো অ্যাসেম্বল কম্পোনেন্ট এর মধ্যে কোনো তাদের ডাইমেনশনাল ভ্যারিয়েশন থাকবে না বা খুবই নেগলিজিবল ভ্যারিয়েশন থাকবে, সেই সব অ্যাসেম্বলকে আমরা বলতে পারি সিলেক্টিভ অ্যাসেম্বলি। যেমন এখানে 1 নম্বর বোল্ট 1 নম্বর নাটের সাথেই অ্যাসেম্বল হতে পারবে এবং 2 নম্বর বোল্ট 2 নম্বর নাটের সাথে অ্যাসেম্বল হতে পারবে। তেমনি নন সিলেক্টিভ অ্যাসেম্বলি কি বলছে, এনি নাট ফিটস এনি বোল্ট অফ দ্য সেম সাইজ অ্যান্ড সেম থ্রেড টাইপ। এবার নন সিলেক্টিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে তাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল, বা আমরা বলতে পারি এক্সটার্নাল ফিচার্স অফ এনি কম্পোনেন্ট অ্যান্ড ইন্টারনাল ফিচার্স অফ এনি কম্পোনেন্ট এর মধ্যে স্মল ভেরিয়েশন করে তাদের যদি অ্যাসেম্বল করা হয় তাহলে সেক্ষেত্রে আরও মাস প্রোডাকশনটা প্রোডাক্টিভ হবে আমাদের। এখানে 1 নম্বর নাট এর সাথে 2 নম্বর বোল্টের অ্যাসেম্বল করা হবে এবং 2 নম্বর নাটের সাথে 1 নম্বর বোল্টের যদি অ্যাসেম্বল হয়, মানে সেখানে লিটিল ভেরিয়েশন করেছি আমরা ডাইমেনশনের। এনি নাট ফিটস এনি বোল্ট অফ দ্য সেম সাইজ অ্যান্ড সেম থ্রেড টাইপ। যদি এক্সটার্নাল ডায়ামিটার এবং ইন্টারনাল ডায়ামিটার তাদের সেম থাকে, সাপোজ ধরে নিই 20 mm এক্সটার্নাল ডায়ামিটার বা ওডি যদি বোল্টের হয় আর ইন্টারনাল ওডি নাটের 20 mm হয়, তাদের মধ্যে সামান্য ডাইমেনশন ভেরিয়েশন করে আমরা দেখছি যে কোনো সেম সাইজ এবং সেম থ্রেড টাইপের নাট অ্যান্ড বোল্ট অ্যাসেম্বল করতে পাবো। But non-selective assembly provides interchangeability between the components. এই ইন্টারচেঞ্জেবিলিটি টার্মটা ভীষণ ইম্পর্টেন্ট এই বিআইএস সিস্টেমের ক্ষেত্রে। বাট অ্যাকচুয়াল মিনিং অফ ইন্টারচেঞ্জেবিলিটি কি সেটা
দেখে নেওয়া যাক। When identical components manufactured by different worker at different workstation can be assembled and replaced without any rectification during the assemble stage. সাপোজ আমি যদি ধরে নিই একটা নাট একটা আলাদা ওয়ার্কস্টেশনে বা ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে এবং সেই সেম সাইজের যদি একটা বোল্ট অপর একটা ওয়ার্কস্টেশনে প্রোডাকশন করা হয় এবং তাদের মধ্যে আমরা দেখছি যদি সামান্য ডাইমেনশনের ভেরিয়েশন করি, তারা একে অপরের সাথে ওয়েল অ্যাসেম্বল হতে পারবে, ইন্টারচেঞ্জ করতে পারবে। সেই প্রসেসটাকে আমরা বলবো ইন্টারচেঞ্জেবিলিটি। এবার আমাদের দ্য ইন্ডিয়া স্ট্যান্ডার্ড সিস্টেম অফ লিমিট অ্যান্ড ফিট কে নিয়ে আলোচনা করব। আওয়ার কান্ট্রি এই লিমিট অ্যান্ড ফিট সিস্টেমটাকে বিআইএস গাইড করে আমাদের। এই বিআইএস এর ফুল ফর্ম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। The system of limit and fits followed in our country by the guidance of BIS, Bureau of India Standard. এবার কোনো কম্পোনেন্টসের যদি আমরা অ্যানালিসিস করি, সেটা এক্সটার্নাল ফিচার্স হতে পারে বা ইন্টারনাল ফিচার্স হতে পারে, আমরা বিভিন্ন টার্মিনোলজি ইউজ করি। যেমন 1 নম্বর হোল, ভেরি ইম্পর্টেন্ট, হোল অ্যান্ড শ্যাফট কোনো ফিচার্সকে ডিসক্রাইব করতে গেলে। তারপর আসে বেসিক সাইজ, অ্যাকচুয়াল সাইজ, লিমিট অফ সাইজ, যেখানে বোথ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম লিমিট অফ সাইজ হতে পারে। দেন ডেভিয়েশন, ডেভিয়েশনকে 3 ভাগে ভাগ করা যায়, একটা আপার ডেভিয়েশন, লোয়ার ডেভিয়েশন অ্যান্ড অ্যাকচুয়াল ডেভিয়েশন। দেন টলারেন্স অ্যান্ড জিরো লাইন। এবার এক এক করে তাদের ডেসক্রিপশন পড়ব। অ্যাট ফার্স্ট হোল থেকে স্টার্ট করছি। হোল বলছে অ্যাকর্ডিং টু বিআইএস সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিটস all internal features of a component including those which are not cylindrical are designated as whole. তাহলে বিআইএস সিস্টেম অফ লিমিটেড ফিট বলছে যেগুলো আমাদের ইন্টারনাল ফিচার্স কোনো কম্পোনেন্টের, সেগুলোকে আমরা হোল হিসাবে কল্পনা করব। সেগুলো সিলিন্ড্রিক্যাল হতে পারে বা সিলিন্ড্রিক্যাল নাও হতে পারে। সাপোজ আমি যদি একটা টেস্ট পিস দেখে নিই, এটার ক্ষেত্রে এখানে ইন্টারনাল ফিচার্স রয়েছে এই কম্পোনেন্টটার ভেতরে বা একটা স্লট কাটা আছে, তাহলে এটাকে আমরা হোল হিসাবে কল্পনা করতে পারি। তেমনি শ্যাফটের ডেফিনেশন যদি দেখি অ্যাকর্ডিং টু দ্য বিআইএস সিস্টেম, বলছে ইন দ্য বিআইএস সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিট অল এক্সটার্নাল ফিচার্স অফ আ কম্পোনেন্ট ইনক্লুডিং দোজ হুইচ আর নট সিলিন্ড্রিক্যাল আর ডেজিগনেটেড অ্যাট শ্যাফট। শ্যাফট আমাদের এক্সটার্নাল ফিচার্স। এই টেস্ট পিসটা থেকে দেখি সেখানে কোনো ইন্টারনাল ফিচার্স নেই, সব 4টে পাশে 6টা পাশে আমাদের এক্সটার্নালি ফিচার্স আছে। তাহলে এই কম্পোনেন্টটাকে আমরা বলতে পারবো শ্যাফট। আর এই ইন্টারনাল ফিচার্স কে আমরা বলবো হোল এবং এক্সটার্নাল ফিচার্সকে আমরা বলতে পারি শ্যাফট। ওকে, এবার আসবো বেসিক সাইজ। বেসিক সাইজ, ইট ইজ দ্য সাইজ বেসড অন হুইচ দ্য ডাইমেনশনাল ডিভিয়েশন আর গিভেন। সাপোজ আমি যদি ধরে নিই একটা 20 mm ডায়ামিটারকে টার্নিং করতে হবে লেদ মেশিনে, বেসিক সাইজকে আমরা বলতে পারি ড্রয়িং সাইজ, বা যেটা ড্রয়িংয়ে দেওয়া থাকবে সেটাকে বেসিক সাইজ বলতে পারবো। এবার অ্যাকচুয়াল সাইজটা কি?
ইট ইজ দ্য সাইজ অফ দ্য কম্পোনেন্ট বাই অ্যাকচুয়াল মেজারমেন্ট আফটার ইট ইজ ম্যানুফ্যাকচার্ড। সেই 20 mm মাইল স্টিলের বারকে যদি 5 জনা মিলে আমরা মেশিনিং করি, সবার ডাইমেনশনাল অ্যাকুরেসি সেম থাকবে না, কেউ 20 থেকে বেশি করবে বা কম করবে। বা সেই ম্যানুফ্যাকচারিং করার পর যেই সাইজটা আমরা পাবো সেটাকেই বলছে অ্যাকচুয়াল সাইজ। ইট শুড বি লাই বিটুইন দ্য টু লিমিটস অফ সাইজ ইফ দ্য কম্পোনেন্ট ইজ টু বি অ্যাকসেপ্টেড। এবার আমাদের দুটো এক্সট্রিম লিমিটস অফ সাইজের মধ্যে আমাদের কম্পোনেন্টটাকে রাখতে হবে যদি সেটা অ্যাকসেপ্টেড হয়। বা লিমিট অফ সাইজ কি বলছে দেখে নেওয়া যাক। These are the extreme permissible size within which the operator is expected to make the component without rejection হবে এখানে। সাপোজ আমার বেসিক সাইজ ছিল 20 mm এবং যদি ড্রয়িংয়ে অনেক সময় লক্ষ্য করা যায় 0.5 প্লাস মাইনাস 0.5 এইভাবে স্পেসিফাই করা থাকে, তাহলে আমাদের দুটো এক্সট্রিম লিমিট দেওয়া হচ্ছে, 20 থেকে প্লাস 0.5 ওপরে এবং 20 থেকে মাইনাস 0.5 ওপরে। এর মধ্যে যদি কোনো কম্পোনেন্ট আমরা বানাতে পারি তাহলে সেটা অ্যাকসেপ্টেড হবে, আদারওয়াইজ সেটা রিজেক্ট হয়ে যাবে। সো দিস আর দ্য এক্সট্রিম পারমিসিবল সাইজ উইদিন হুইচ দ্য অপারেটর ইজ এক্সপেক্টেড টু মেক দ্য কম্পোনেন্ট। এটা বোঝা গেল। এবার লিমিট অফ সাইজ দুটো হয়, একটা 1 নাম্বার ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ, যেটা 20 mm থেকে সামান্য উপরে করতে পারবো 0.5, সেই সাইজটাকে আমরা বলবো ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ। এবং 2 নাম্বার লিমিট অফ সাইজ হয় মিনিমাম লিমিট অফ সাইজ। যদি 20 mm মাইল স্টিলের বার হয় সেটার থেকে যদি মাইনাস 0.5 নিচে করি সেই সাইজটাকে আমরা বলবো, অর্থাৎ 19.5 mm এর মধ্যে যদি করতে পারি 20 mm থেকে, তাহলে সেটাকে বলবো মিনিমাম লিমিট অফ সাইজ। বাট টলারেন্স কি? ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ অ্যান্ড দ্য মিনিমাম লিমিট অফ সাইজ। It's a very important term, tolerance. It is the difference between the maximum limit of size and the minimum limit of size. It is always positive হবে এবং উইদাউট সাইন একে যখন এক্সপ্রেস করব উইথ দ্য হেল্প অফ নাম্বার, যেটা উইদাউট সাইন হবে। এবার যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, এখানে আমি ধরে নিচ্ছি একটা ইন্টারনাল ফিচার্স হোল, আমি নাম দিয়ে দিচ্ছি এবি ডেটাম লাইন। এই লাইনটাকে আমার রিপ্রেজেন্ট করছে 0 লাইন, এবং ডেটাম লাইন থেকে 0 লাইনের মেজারমেন্ট বেসিক সাইজ। ডেটাম লাইন থেকে সাপোজ আমি নাম দিই সিডি লাইন, যেই মেজারমেন্টটা আমরা পাবো মিনিমাম লিমিট অফ সাইজ, এবং ডেটাম লাইন থেকে ইএফ লাইনের যেই মেজারমেন্টটা পাবো সেটা যদি ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ হয়। আমার বেসিক সাইজ যেটা ড্রয়িংয়ে দেওয়া ছিল, মিনিমাম লিমিট অফ সাইজ অ্যাকচুয়ালি অনেকের মনে প্রশ্ন আসতে পারে বেসিক সাইজের নিচে হয় মিনিমাম লিমিট অফ সাইজ, কিন্তু এটা গ্রাফিক্যাল মেথডে রিপ্রেজেন্টেশন করার পদ্ধতি হোল বেসিক সিস্টেমে, তাই এটা ওপরেই হবে সবসময় মিনিমাম লিমিট অফ সাইজের লাইনটা। এবং দিস লাইন ইএফ লাইন ম্যাক্সিমাম লিমিট অফ সাইজের লাইন ডেটাম লাইন এবি থেকে। দেন আমরা এখানে বলতে পারবো টলারেন্স, দিস ইজ আওয়ার টলারেন্স জোন।
আর টলারেন্স মানে আমরা জানি ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ অ্যান্ড মিনিমাম লিমিট অফ সাইজের ডিফারেন্সই হচ্ছে আমাদের টলারেন্স। ওকে, আজ এই পর্যন্তই। পরের পার্টটা এর পরের ভিডিওতে প্রোভাইড করব। থ্যাংক ইউ।